কিছু মানুষ তোমাকে পছন্দ করে না। সেটা এই কারণে না যে সে তোমার অনেক বড় শত্রু বা তুমি তার অনেক বড় কোনো ক্ষতি করেছো। তো সে তোমাকে হিংসে করে তার কারণ ধরো তুমি একটা কোনো কাজ পারো, সেই কাজটা সে পারে না অনেক চেষ্টা করার পরেও। তার থেকে তুমি দেখতে একটু হলেও ভালো, তারপরে তার থেকে ধরো তুমি একটু হলেও লম্বা, তোমার চুল বড়, এইসব কারণও হতে পারে। আজকালকার দিন হয়ে হয়ে গেছে আর কি স্বার্থের দুনিয়া। এইখানে তুমি মানুষের জন্য যখনই করবে তখনই তুমি ভালো, আর করা বাদ দিয়ে দেবে তখনই তুমি খারাপ। যাই হোক, এইসব কথা বলতে গেলে আর শেষ হবে না। তো হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম শেয়ার করতে। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। আর তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝে গেছো যে আজকে হলো সোমবার, সেই জন্য সকাল সকাল রান্নাবান্না সেরে তারপরে ঘরটা মুছে নিয়ে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে, এখন রেডি হয়ে। আর আজকে একটু ভাবলাম শাড়ি পরেই পুজোটা দিই। সোমবার করে আমার শাড়ি পরে পুজো করতে বেশ ভালোই লাগে, কিন্তু প্রতি সোমবারে হয়ে ওঠে না কাজের চাপে তাড়াহুড়োতে। আজকে যেহেতু হাতে সময় ছিল সেজন্য ভাবলাম যে চলো একটু সুন্দর করে সাজুগুজু করেই পুজোটা দিই। এখন চলে এসেছি পুজো দিতে। আমার গোপালকে আগে স্নান করিয়ে আর নতুন ধোয়া জামা কাপড় পরিয়ে দিলাম, ওকে এখন আমি বসিয়ে দিয়েছি ওর জায়গায়। আর এখন আমার শিব ঠাকুরকে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে ধূপ প্রদীপ দেখিয়ে এখন মাথায় জলটা ঢেলে নেব। তারপরে দুজনকে পুজো দিয়ে নিয়ে করব আমি খাওয়া দাওয়া। সকাল থেকে তো আমারও খাওয়া দাওয়া হয়নি। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আজকে দেখেছো আমি কোন ব্লাউজটা পরেছি? আমি কয়েকদিন আগে যে ফেব্রিক দিয়ে ডিজাইন করেছিলাম, এই ব্লাউজটাই কিন্তু আমি সর্বপ্রথম ডিজাইন করেছিলাম। কেমন লাগছে গো জানিও। আর ব্লাউজটা পরে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর তোমরা যদি চাও, এর আগের ভিডিওতে তো বলেছি, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে বানিয়ে দেবো। মানে আমাকে অর্ডার করো, আমি অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেবো। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শিব ঠাকুরকে আমি এখন প্রণাম করে নিচ্ছি। আর আমি প্রণাম করে ঠাকুরকে এটাই বলছিলাম, ঠাকুর কারো কোনো দিন কোনো ক্ষতি চাইনি, মানুষ কেন যে আমার এত ক্ষতি চায় এটাই বুঝে পাই না। তো এই যে দেখো আজকে প্রসাদ হিসেবে গোপাল আর শিব ঠাকুরকে ললিপপ দিয়েছিলাম, আমার বর এনে দিয়েছিল, আমি বলেছিলাম সেই জন্য। আর এখানে দেখো আমি পুজো শেষ করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তারপরে ভাবছিলাম যে খাওয়া দাওয়া সেরে কয়েকটা রিলস করব। অনেক দিন হয়ে গেল কোনো রিলস ভিডিও করা হয় না। এক না হয় মিনি কিচেনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, না হলে কোনো ডিজাইনের ভিডিও। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো রিলস শেয়ার করি না। যাই হোক, প্রসাদটা এখন আমি খেয়ে নিলাম, তারপরে এই যে বারান্দায় বসেছি চুলটা খুলে একটু চুলটা শোকানোর জন্য। না হলে চুলটা ঘরে শুয়ে থাকলে না শোকাতেই চায় না, আর বড় বড় চুলের এই হলো সমস্যা। তারপরে শুয়ে থাকার পরে মানে মাঝখানে একটু শুয়েছিলাম, তারপরে শুনলাম যে ঢাকের বাড়ি, ঢাকের আওয়াজ আর কি। মানে ওখানে মানে আমাদের এখানে দেল আসছে সেই জন্য, আর বাড়িতে দেল ঠাকুর ঠাকুর নিয়ে আসবে, সেই জন্য তো জায়গাটা একটু মুছে দিতে হবে। তারপরে দুব্বো, ধান, ফুল, তারপরে মানে একটু সিঁদুর গুলিয়ে এসব দিতে হয়, সেই জন্য এখন আমি দেখো দুব্বোটা তুলে নিলাম আর এখন জায়গাটাকে বেশ ভালো করে মুছে দিচ্ছিলাম। আমি না ঠিক ভালো করে মুছতে পারি না আর কি মাটির জায়গাটা, সে আর এখানে অনেকটাই জল লাগতো, আমি অল্প একটু জল এনেছিলাম, ওইভাবেই মুছে নিলাম। তারপরে দেখো এই যে দেল ঠাকুর নিয়ে এখন চলে এসেছে, এখন ওরা পুজো দেবে। আমি সেগুলো যেগুলো রেডি করেছিলাম দুব্বো, ধান, ফুল, সিঁদুর, সেগুলো এখন আমি এখানে দিয়ে যাচ্ছিলাম আর কি। তারপরে একটা পাত্রর মধ্যে পূর্ণপত্র, চাল, আলু, পয়সা এসব কিছু দিয়ে দিয়েছি, আর ওরাই নিজেরা পুজো দিয়ে নেয়। তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর যে দক্ষিণাটা দিতে হয় সেটাই আমি এখন দিচ্ছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তারপরে বসেছিলাম, ভাবছিলাম যে কী করি কী করি, আর এই যে নতুন বাসন এনেছি, এগুলোতে তো ভিডিও না করা পর্যন্ত আমার ঠিক শান্তি হয় না। সেই জন্য এগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোতে রান্না করার পরে তো আমরা আবার টেস্ট করে দেখি। আর মেলা টেলা থেকে আনা হয়েছে, আর যারা বানিয়েছে তারা তো আর মানে বানানোর পরে ধয়নি, সেই জন্য ঠিকঠাকভাবে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে মাটির কলসিটা দেখতে পাচ্ছ, এই কলসি দেখে আমার ভাগ্নের এখন খুব ইচ্ছে হয়েছে মাটির কলসিতে জল খাবে। তো একটু জল খেয়ে নিল, তারপরে আমি আবার এখন জল ভরে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে এই মিনি কিচেনের জিনিসগুলোতে কি শেয়ার করেছি অবশ্যই তোমরা এর পরের শর্টসে দেখতে পাবে। সবাই দেখো প্লিজ, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো তোমাদেরকে বলেই দিই, বানিয়েছিলাম ফুচকা, সেটাই এখন আমি আর আমার ভাগ্নে মিলে বসে বসে টেস্ট করছিলাম। খেতে অসাধারণ হয়েছিল, ফুচকা ঠিক হয়েছিল না, লুচি হয়ে গেছিলো, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর সোমবারের দিনটা না আমার বেশ ভালোই কাটে, কারণ কি বলো তো, অনেক সকাল সকাল স্নানটা হয়ে যায়, আর স্নান হয়ে গেলে তো অনেক একটা কি বলবো অনেক অনেক বড় একটা ঝামেলা মিটে যায়। আর স্নান হয়ে গেলেই তারপরে তো ফাঁকা বসে থাকি, তখন এই যে টুকটাক ভিডিওগুলো করে নিই। তো যাই হোক দেখো সবার শেষে এখন চলে এলাম বিকেল বেলায়, এখন আমি সন্ধেবেলা রান্না বান্না করব। আজকে রান্না করব সোয়াবিন আলু টমেটো দিয়ে একটা তরকারি,
আর এখানে লাউ শাক ভাজা, এগুলো সব আমাকে ঠাম্মা কেটে দিয়েছে এখন। আর আমি এখন রান্নাটা শুরু করে দেবো। তো চলো, আর আমরা একটু বেলা থাকতে থাকতেই রান্নাটা শুরু করি, কারণ রাত্রের খাওয়াটা আমাদের বাড়িতে খুব তাড়াতাড়িই হয়। আর আমার রান্না করতে একটু দেরি হয়, সেই জন্য আমি আরেকটু আগে থেকে শুরু করে দিই। তো এই যে দেখো, এখন আমি বসে বসে রান্না করতে থাকি। আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আর তোমরা এরপরে কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা যেমন ভিডিও বলবে আমি ঠিক তেমনটাই করব, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমার ভিডিও করা। তোমরা যেমনটা দেখতে পছন্দ করবে আমি ঠিক তেমনটাই করব। আর এই যে দেখো, গরমে রান্না করছিলাম, আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো। তো চলো, সবাই ভালো থেকো।